বছরের পর বছর ধরে খালের ঠিক মাঝখানে এই অলৌকিক কবরটি কচুরিপানার মতো ভেসে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে খালে পানি বাড়লেও এই কবরটি ডোবে না। মেলা কবর আসলো, একটাও তো নাই, এই কবরে তো আছে। খাল পুনর্খননের সময় একাধিকবার কবরটি নিশ্চিহ্ন হওয়ার পরিস্থিতি তৈরি হলেও শেষমেশ যেমন ছিল তেমনই রয়ে যায়। যে আমি শুকনো মৌসুমে আসছিলাম, এই পানি মৌসুমে আসতেছি, তো দেখি যখন শুকনো মৌসুম থাকে কবরস্থান নিচে, এখন পানি মৌসুমে আসার পরে আমি দেখতেছি যে কবরস্থানটা ওপরে। এখানে না হলেও প্রায় কম করে 15 থেকে 20 ফিট গভীরতা আছে। আর যখন আপনার এইখানে যখন এই ক্যালেন্ডারটা খোলার সময় বিভিন্ন গাড়ি টাড়ি আসতো, বড় বড় ডোজার আসতো, আসার পরে তো অটোমেটিক গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। এখানে প্রায় সময় তারা চেষ্টা করছে কিন্তু কিছু করতে পারে নাই। তারপরে আপনার এখানে কবরস্থানের চতুর্দিকে মাটিটা এমনভাবে খুলে রাখছিল যাতে এটা তো স্রোতের পানি, স্রোতের মধ্যে যখন পানিটা যাবে তখন অটোমেটিক ভেঙে যাবে, কিন্তু দেখেন আল্লাহর অশেষ রহমত, ওটা কোনোভাবে ভাঙে না। 1984 সালে তিস্তা সেচ প্রকল্পের আওতায় খাল খনন করার সময় কবরটি খালের মাঝে পড়ে যায়। স্থানীয়রা জানায় সেই সময়ে কবরটি স্থানান্তরের চেষ্টা করা হলেও ব্যর্থ হয় সংশ্লিষ্টরা। দেবা হাজি নামে একজন লোক ছিলেন, ইনি হেঁটে হজ করেছিলেন ছিটরাজি মাস্টার পাড়া। এখানে দীর্ঘদিন যাবত ওই জায়গায় আমাদের এখানে একটানা কাজ হচ্ছে, সেখানে আবার ক্যানেল খুঁড়তে যেয়ে ওইখানে আমাদের একটা গাড়ি যেটাকে ড্রোজার বলা হয়, ড্রোজার বন্ধ হয়ে গেছিল। এরপরে অন্য কিছু যেটা কাঁকড়া বলে যেটা এলাকায় যেন বন্ধ হয়, যান্ত্রিক যে কোনো যায় না কেন ওটা বন্ধ হয়ে যায়। এখন আমরা জানতে পারলাম যে উনি একজন অনেস্ট লোক ছিলেন এবং আল্লাহ ভীরু লোক ছিলেন। কবরটিতে শায়িত রয়েছেন এই এলাকার একসময়কার প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি জনাব দেবার উদ্দিন হাজি। উনি একজন আল্লাহ লোক ছিলেন। প্রায় সময় আমি মানুষের কাছ থেকে শুনতাম এই এলাকার, তো আমি অনেকবার দেখছি, তো আমার নিজের কাছে অবিশ্বাস্য মনে হয়। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। অলৌকিক কবরটির অবস্থান নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় 82 একর জমি দান করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি গিয়েছিলেন দেবার উদ্দিন। সেখান থেকে ফিরে এসেই তিনি মৃত্যুবরণ করেন। তো দেখলাম এই জায়গাটা উঁচু, তখন আমারও একটা জানার ইচ্ছা ছিল। তখন আমি এলাকার লোকজনকে জিজ্ঞেস করছিলাম, তখন বলছে কোদাল দিয়ে, প্রথম কিন্তু এই 2 ছাট কোদাল দিয়ে খোঁড়ানো হয়েছিল। অনেক বাড়িঘর ছিল এখানে, সব সারানোর পর এখানে কোদাল দিয়ে খোঁড়ানো হয়েছিল। তো ওই জায়গাটা ওই যাচ্ছিল না খোঁড়াতে, কোদাল দিয়ে খোঁড়ানো। তখন এখানকার ঠিকাদার ওই যে ঢেপু কিংবা যে ড্রোজার যে গাড়িগুলা ওটা লাগানো হয়েছিল, কিন্তু ড্রোজার দিয়েও করতে পারে নাই। দেবার উদ্দিন এখনও বেশ সুপরিচিত। এই অলৌকিক কবরের বাসিন্দা হওয়ায় ছোট বড় সকলেই তাকে চেনেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ, এমনটাও বলছেন স্থানীয়রা। ওর পাশে 2টা আম গাছ, একটা কাঁঠাল গাছ ছিল, মোটামোটা অনেক বড়। তো ওর পাশেতে মাটি দিয়েছিল। তা মাটি দেওয়ার পরে কিছুদিন পরে এই ক্যানেল খোঁড়ার কাজ শুরু হয়ে গেল। তখন ওরা নাতিপুতি ওরা মাজারটা খুঁড়তে দেয় নাই, নতুন কবর এটা খোঁড়া যাবে না, খুঁড়তেও দেয়নি। তারপরও ওরা ক্যানেলের লোকজন ওরা জোর করে উঠে দিতে চাইছিল। ওইদিকে মেলা উঠেছি, এইটা উঠাইতে পারবো না, মানুষের কোদাল দিয়ে চলে যায়, তাও আটকে যায়। তারপর ডোজার লাগিয়ে দিয়েছিল, ডোজার আটকে গেছে, পরে অন্য ডোজার আসিয়ে নিয়ে গেছে গাড়িটা।